আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ইসলামী শিক্ষায় মক্তব কী, মক্তবের প্রয়োজনীয়তা, কার্যাবলী, মক্তবের পরিচয়, এ সকল বিষয় সম্পর্কে আলোচনা করব। ইসলামী শিক্ষায় মক্তবের পটভূমি। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ জন্মের পর শিক্ষার মাধ্যমে নিজেকে মানুষ হিসেবে উপযুক্ত করে গড়ে তোলে। শিক্ষালাভ ছাড়া মানুষের জন্ম অর্থহীন হয়ে দাঁড়ায়। কাজেই মানুষ হিসেবে পৃথিবীর প্রতিনিধিত্ব করতে হলে তাকে সে মোতাবেক নিজেকে গড়ে তুলতে হবে। খলিফার সুমহান দায়িত্ব পালন করতে হলে, সৃষ্টি ও স্রষ্টা সম্পর্কে জানতে হলে এবং নিজের কর্তব্য সম্বন্ধে অবগত হতে হলে অর্জন করতে হবে প্রচুর জ্ঞান। আর এই জ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে মক্তবের অবদান খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম সমাজে মক্তব হাজার হাজার বছরের ঐতিহ্য বহন করে আসছে। মক্কায় যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন, তখন আরব দেশে শিক্ষিত লোকের সংখ্যা ছিল মাত্র 17 জন। মক্কায় প্রকাশ্যভাবে ইসলাম শিক্ষাদানের জন্য কোনো প্রতিষ্ঠান বা মক্তব স্থাপন সম্ভব ছিল না। মদিনায় স্থাপিত হলো ইতিহাসের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, স্থান মদিনার মসজিদ। প্রথম শিক্ষক ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য শিক্ষকদের মধ্যে ছিলেন হজরত আবু বকর, ওমর, ওসমান, আলী, উম্মে মাকতুম, আবু হুরায়রা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। এখানে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সকল বয়সের, সব দেশের জ্ঞান পিপাসুরা এসে জ্ঞান আরোহণ করতেন। কোথায়? মসজিদে নববীতে। পরবর্তীকালে এই ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়। মুসলিম বিশ্বের সর্বত্রই মসজিদের সাথে মক্তব ও বিশাল পাঠাগার এবং গবেষণাগার গড়ে উঠেছিল। সেখানেই চর্চা হতো জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন দিক। মসজিদে মহান আল্লাহর ইবাদত হতো, মক্তবে ইবাদতের তরিকা পদ্ধতি শিক্ষা দেওয়া হতো। তাই মসজিদ ও মক্তব পাশাপাশি গড়ে উঠেছিল। তাহলে আমরা এখানে পটভূমিতে দেখলাম যে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সে আশরাফুল মাখলুকাত হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে তাকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জনের যে প্রাথমিক স্তর বা প্রাথমিক যে প্রতিষ্ঠান, সেটি হচ্ছে মক্তব। মক্তবের পরিচয়। মাকতব আরবি শব্দ। মক্তব শব্দের অর্থ হচ্ছে লিখার স্থান, শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়। তোমাদের বহু নির্বাচনীতে এই প্রশ্নটা থাকে, ভালো করে খেয়াল রাখবা। মক্তব শব্দের অর্থ হচ্ছে লেখার স্থান, শিক্ষা কেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। ব্যবহারিক অর্থে ছোট ছোট মুসলিম বালক বালিকাদের প্রাথমিক ধর্মীয় শিক্ষায়তনকে বলা হয় মক্তব। সাধারণত মক্তব বলতে আমরা কোরআন শিক্ষার স্থানকে বুঝি। আসলে মক্তব বলতে বোঝায় ইসলামী শিক্ষার প্রাথমিক স্তরকে, যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতি প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামের মূল গ্রন্থ কোরআন ও হাদিসের প্রাথমিক পাঠ দান করা হয় এই মক্তবে। এই মক্তবে ইবাদত বন্দিগি, ওযু, গোসল, সালাত, সাওম পালনের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার তালিম দেয়া হয়। মক্তবে হালাল হারাম, পাক পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের মনে খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে পিতামাতার কাছ থেকে কিছু শিক্ষা লাভের পর মক্তবে যায়।
সেখানে তারা আদর্শ শিক্ষকগণের কাছে আদর্শ ভিত্তিক শিক্ষালাভ করে থাকে। প্রতিটি মুসলিম জনপদেই মক্তব গড়ে উঠেছে। এটা মুসলিম শিক্ষার এক অপরিহার্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাধারণত মসজিদের পাশে কিংবা মসজিদের বারান্দায় মক্তব গড়ে ওঠে। ফলে মসজিদের মতোই মক্তবকে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। মক্তব মসজিদ সংলগ্ন হওয়ায় এর আবেদন এবং শিক্ষা সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়। ছোট ছোট শিশুরা এখানে যেতেও পছন্দ করে। তারা আনন্দের সাথে দল বেঁধে মক্তবে যায় এবং সুর করে, আবার কখনো কখনো যৌথভাবে গেয়ে ইসলামের প্রয়োজনীয় শিক্ষাগুলো আয়ত্ত করে থাকে। তাহলে আমরা এখানে কি দেখলাম? মক্তব আরবি শব্দ, এর আবিধানিক বা শাব্দিক অর্থ হচ্ছে লেখার স্থান, শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়। আর ব্যবহারিক অর্থ হচ্ছে যেখানে ছোট ছোট বালক বালিকাদের প্রাথমিক ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আমাদের বাস্তব জীবনের সমস্ত কিছু, আদব কায়দা, শিষ্টাচার, সভ্যতা, নম্রতা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের সম্মান দেওয়া, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, এই শিক্ষাগুলো মক্তবে দেওয়া হয়। এছাড়া হালাল হারাম, পাক পবিত্র হওয়ার বিষয়াদি শিক্ষা দেওয়া হয়। আর এছাড়া ইসলামের প্রয়োজনীয় মৌলিক ইবাদত যেগুলো, সেগুলোর নিয়মকানুন সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয়, যেমন অজু, গোসল, সালাত, সাওম ইত্যাদি। আর মক্তব সাধারণত কোথায় প্রতিষ্ঠিত হয় বা কোথায় অবস্থান মক্তবের? এটা মসজিদের পাশে কিংবা মসজিদের বারান্দায় স্থাপিত হয়ে থাকে মক্তব। তাহলে মক্তবের সম্পর্কে একটা আমরা প্রাথমিক ধারণা লাভ করলাম। এবার আমরা পড়ব মক্তবের কার্যাবলী বা প্রয়োজনীয়তা। মক্তব কেন প্রয়োজন? মসজিদ কেন্দ্রিক মক্তব শিক্ষা ব্যবস্থা আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী ব্যবস্থা। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার এই ধারা আমাদের জাতির জন্য খুবই প্রয়োজন। আমাদের দেশের প্রতিটি গ্রামে ও মহল্লায় স্কুল নেই। স্বাভাবিক কারণেই দূরের স্কুলে যেতে শিশুরা ভয় পায়। পিতার কোলে বসে ভাইয়ের হাত ধরে সে মসজিদে যেতে অভ্যস্ত হয়। ইমাম মুয়াজ্জিনকে শিশু মনে করে আপনজন হিসেবে সালামের মাধ্যমে শিশুর সঙ্গে ইমামের পরিচয় হয়। ভূমিষ্ঠ হওয়ার পর যে আজান ইকামত শিশু শুনে, তাও ইমামের কণ্ঠ থেকে ভেসে আসে। কাজেই মসজিদ কেন্দ্রিক মক্তব শিক্ষা ব্যবস্থা শিশুর শিক্ষার জন্য অতি স্বাভাবিক ও উপযুক্ত স্থান। মসজিদ আল্লাহর ঘর, এর দ্বার সবার জন্য খোলা। নিজের ঘর ছাড়া একমাত্র এই আল্লাহর ঘরেই শিশু নির্ভয়ে ও নিঃসংকোচে প্রবেশ করতে পারে। তাকে কারো অনুমতি নিতে হয় না। এ ঘরে প্রবেশ করলে কেউ বিরক্ত হয় না। কিছু স্কুল গৃহে এরূপ অবাধ প্রবেশের সুযোগ থাকে না। কিন্তু মসজিদ হলো সকলের ঘর। সকাল, দুপুর, সন্ধ্যা, ভোর অথবা রাত, যে কোনো সময় যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারে। তাই মসজিদ কেন্দ্রিক গড়ে ওঠা মক্তবকে শিশুরা সহজে আপন করে নেয়। একটি শিশুর শারীরিক, মানসিক, নৈতিক গুণাবলীর উন্নয়নই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আমাদের শিক্ষা ব্যবস্থায় আদর্শ ও নৈতিক দিকটি সবচেয়ে বেশি অবহেলিত। আমরা প্রতিনিয়ত এর মারাত্মক পরিণতি চোখের সামনে দেখছি। ফুরকানিয়া মক্তব আমাদের সমাজের একটি গভীর ও গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটায়। এখানে স্রষ্টার ওপর শিশুর বিশ্বাসের ভিত্তি স্থাপিত হয়। আল্লাহর প্রতি ভালোবাসা শিশু মনে প্রথম থেকেই জাগ্রত করা হয়। প্রতি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এ ধারণাটি দেয়া হয়। মক্তবে পড়ুয়া শিশু বড় হয়ে স্রষ্টাকে অস্বীকার
এবং অন্যায়, অবাধ্য ও সমাজ বিরোধী কাজে লিপ্ত হয় না। কাজেই যে শিক্ষায় স্রষ্টার চেতনা সৃষ্টি করে না, নৈতিকতার প্রশ্ন নেই, তা অপ্রয়োজনীয় ও অর্থহীন। যে শিক্ষায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এ ধারণা দেয়া হয় না, সে শিক্ষা কোনো শিক্ষাই নয়। এরূপ শিক্ষা ছাড়া আদম সন্তানের জন্য মূর্খ থাকাই ভালো। কিন্তু ফোরকানিয়া মক্তবের শিক্ষার উদ্দেশ্য ভালো মানুষ সৃষ্টি করা, যারা সমাজে আল্লাহর ভালো বান্দারূপে সকল কাজ আঞ্জাম দেওয়ার জন্য কাজ করে যেতে পারবে। মক্তবের শিক্ষার মাধ্যমে শুধু শিক্ষিত মানুষ নয়, আদর্শ মানুষ সৃষ্টির দিকে শিক্ষকের লক্ষ্য থাকে। বর্তমান নৈতিক অবক্ষয়ের প্রেক্ষিতে শিক্ষিত মানুষের চেয়ে আদর্শবাদী মানুষের প্রয়োজন বেশি। তাহলে তোমাদের এই যে মক্তব পড়ালাম, এখান থেকেও তোমাদের সৃজনশীল কোশ্চেনও আসতে পারে। যেমন সালাম সাহেব মসজিদের একটা উদ্দীপক তোমাদের সামনে বলছি, যে সালাম সাহেব মসজিদের ইমাম, তিনি ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে সকালে ও সন্ধ্যায় শিষ্টাচার, সভ্যতা, জীবন পরিচালনার সকল প্রয়োজনীয় জিনিসগুলো তালিম দেন, ইসলামের মৌলিক ইবাদতগুলি সম্পর্কে শিক্ষা প্রদান করেন। তো এই প্রতিষ্ঠানটি কি? এভাবে প্রশ্ন আসতে পারে 1 মার্কের। এই প্রতিষ্ঠানটির পরিচয় দাও 2 মার্কের। এই প্রতিষ্ঠানটির গুরুত্ব বর্ণনা করা, এভাবে 3-4 মার্কের প্রশ্ন হতে পারে। এই প্রতিষ্ঠানটির গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্ণনা করো। এ কারণে মক্তব কি, মক্তব কাকে বলে, মক্তবে কী ধরনের শিক্ষা দেওয়া হয়, মক্তবের প্রয়োজনীয় গুরুত্ব কি, এগুলো ভালোভাবে মুখস্থ করবে। এবার আমরা পড়ব ইসলামী সংস্কৃতির পরিচয়। ইসলামী সংস্কৃতির পরিচয়। প্রথমে সংস্কৃতি কি? সংস্কৃতি শব্দের অর্থ শিক্ষা দ্বারা লব্ধ বিদ্যা, বুদ্ধি, শিল্পকলা, রুচি, মার্জনা, সৃষ্টতা, সংশোধন এবং শুদ্ধিকরণ, পতিত অবস্থা থেকে উদ্ধারকরণ, পরিষ্কার নির্মলকরণ, উৎকর্ষ সাধন, উন্নতি বিধান। সংস্কৃতির শব্দের এই অর্থগুলো প্রয়োগ করা হয় সংস্কৃতির অর্থ হিসেবে। অনুশীলন দ্বারা লব্ধ বিদ্যা, বুদ্ধি, রীতিনীতি ও মার্জিত আচার আচরণ ইত্যাদির উৎকর্ষটাই হচ্ছে কৃষ্টি বা কালচার। এজন্য খ্রিস্টীয় সংস্কৃতি অর্থে ব্যবহৃত হয়। মানব সমাজের মানসিক বিকাশের অবস্থা, কোনো জাতির মানসিক বিকাশের অবস্থা, কোনো জাতির বৈশিষ্ট্যসূচক শিক্ষা, সাহিত্য, বিশ্বাস, সমাজনীতি ইত্যাদি ইত্যাদি সংস্কৃতির অন্তর্ভুক্ত। ইংরেজিতে কালচার অর্থ হচ্ছে কর্ষণ করা। অমসৃণ জমিকে যেমন কর্ষণ করে মসৃণ ও ফসল উৎপাদনের উপযোগী করা হয়, তেমনি সদাচরণের কর্ষণ ও অনুশীলন দ্বারা একজন ব্যক্তি বা জাতি পরিশীলিত ও সংস্কৃতিবান হয়ে ওঠে। এজন্য চাষকৃত জমিকে সংস্কৃতির সাথে তুলনা করা হয়। আরবিতে সংস্কৃতির প্রতিশব্দ হচ্ছে সাকাফা। এটা মনে রাখবা, সাকাফা শব্দের অর্থ কি? সংস্কৃতি। সাকাফা হচ্ছে আরবি শব্দ। এর অর্থ হচ্ছে সফল হওয়া, শিক্ষণ প্রশিক্ষণ পাওয়া, মার্জিত, আকর্ষণীয় ও সৌন্দর্যমণ্ডিত মানুষকে সংস্কৃতিবান বলা হয়। যে সংস্কৃতির চর্চা করে, চর্চার মাধ্যমে নিজেকে মার্জিত, আকর্ষণীয় করে তোলে, তাকে আমরা কি বলবো? সে ধরনের মানুষকে বলবো মুসাক্কাফ। মুসাক্কাফ শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতিবান, সংস্কৃতিবান ব্যক্তি। এর আরবিতে একে বলে মুসাক্কাফ, আর সংস্কৃতির আরবিটা হচ্ছে সাকাফা।
এই দুইটা শব্দ মনে রাখবা। সংস্কৃতি শব্দের আরবি হচ্ছে সাকাফা, আর সংস্কৃতিবান ব্যক্তি যে তাকে বলা হয় মুসাক্কাফ। মোট কথা, কোনো জাতির বিশ্বাস ও চিন্তা চেতনার বিশেষ গুণান্বিত আঙ্গিকের পরিশীলিত ব্যবহারিক বহিঃপ্রকাশকে সংস্কৃতি বলে। তাহলে সংস্কৃতি কাকে বলে? কোনো জাতির বিশ্বাস, তার সে জাতির চিন্তা চেতনার বিশেষ গুণান্বিত আঙ্গিকের পরিশীলিত ব্যবহারিক যে বহিঃপ্রকাশ, অর্থাৎ তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, এই যে ব্যবহারিক বহিঃপ্রকাশ, তাকে আমরা সংস্কৃতি বলবো। এবার আমরা যাব ইসলামী সংস্কৃতি কী। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, প্রগতিশীল ও শাশ্বত জীবন ব্যবস্থা। তাই স্বভাবতই ইসলামী অনুশাসনের প্রভাবে ইসলামে স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে। ইসলাম অনুমোদিত ও ইসলামী শরীয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবন পদ্ধতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। তাহলে ইসলামী সংস্কৃতির সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, ইসলামী জীবন দর্শন ও জীবন বিধান অনুশীলনের ফলে মানুষের ব্যবহারিক জীবন ও পরিবেশে যে সংস্কৃতি ফলিত হয় তাই ইসলামী সংস্কৃতি। এ সংস্কৃতিতে ইসলামী মূল্যবোধ সমূহ সর্বাত্মকভাবে প্রতিফলিত হয়ে থাকে। এই জন্যে মহান আল্লাহ সূরা আল ইমরানে ঘোষণা করেছেন, ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। ইসলামী জীবন চেতনা, মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থী কোনো সংস্কৃতি মুসলিম জাতির সংস্কৃতি হতে পারে না। তাই ইসলামী জীবন বিশ্বাসের বিপরীত ভাবাদর্শের কোনো আচার আচরণ, দৃষ্টি, সংস্কৃতি কোনো মুসলিম সমাজে দেখা গেলে সাথে সাথে ইসলামী মনীষীগণ সেটাকে অন্য নাম দিয়ে প্রত্যাখ্যান করেছেন। সেগুলোকে বিদআত বা কুসংস্কার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে হুঁশিয়ার করে বলেছেন, কেউ অপর জাতির অনুসরণ করলে সে উক্ত জাতির মধ্যে গণ্য হবে। আর তাই শিল্প, সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র, চিত্রকলা, স্থাপত্য প্রভৃতি শিল্পকলা ইসলামী ভাবধারার পরিচায়ক হতে হবে, নচেৎ তা ইসলামী সংস্কৃতির অঙ্গ হতে পারবে না। ইসলামী সংস্কৃতি বেমানান ও অশালীন বিষয়াদি পরিহার করতে বলে। আর ঈমানভিত্তিক, মার্জিত, পরিশীলিত, উন্নত, পূত, পবিত্র, পরিচ্ছন্ন ধ্যান ধারণা সম্বলিত সংস্কৃতিকে ইসলাম উৎসাহিত করে। ইসলামী সংস্কৃতি যেমন ব্যাপক, তেমনি আদর্শভিত্তিক ও সার্বজনীন। কাজেই ইসলামী সংস্কৃতি বলতে আমরা যা বুঝি তার মধ্যে প্রথম হলো তাওহীদবাদ তথা মানব জীবনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, মানুষের সামাজিক জীবনে সর্বজনীন ভ্রাতৃত্ব ও সর্বজনীন নীতির প্রবর্তন করা, বিশ্বাস, চিন্তাধারা, সামাজিক প্রতিষ্ঠান, আইন কানুন, নীতি, প্রথা, আচার আচরণ যেগুলো ইসলামের মূল্যবোধ বা ঈমান তথা বিশ্বাসী হচ্ছে এই সংস্কৃতির প্রাণ। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পবিত্র কালিমা একটি বৃক্ষের মতো যার শেকড় থাকে সুগভীরে প্রতিষ্ঠিত আর তার শাখা প্রশাখা থাকে দিগন্ত বিস্তৃত। ইসলামী সংস্কৃতির বিশালায়তন প্রাসাদকে অক্ষুণ্ণ রাখা মুসলিম জাতির জন্য অপরিহার্য কর্তব্য। ভাষা, সাহিত্য, স্থাপত্য, চিত্রকলা, আচার আচরণ, উৎসব, অনুষ্ঠান সকল ক্ষেত্রেই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখা মুসলমানদের জন্য জরুরি। তাদের খেয়াল রাখতে হবে যে অন্য ধর্মের, অন্য জাতির সংস্কৃতি কিছুতেই লালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সংস্কৃতি ইসলামের শরীয়তের বিধান হিসেবে দিয়েছেন, যে আচার আচরণ, যে ভাষা, সাহিত্য, চিত্রকলা দিয়েছেন, সেগুলোই আমাদের অনুসরণ
করতে হবে। অন্য সংস্কৃতি গ্রহণ করার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বারণ করেছেন। তিনি কঠোর ভাষায় বলেছেন, তোমরা ইয়াহুদি ও পৌত্তলিকদের বিপরীত করো। ইসলাম একটি পরিপূর্ণ জীবন দর্শন। এই ইসলামী জীবন দর্শনের অনুশীলনের ফলে মানুষের ব্যবহারিক জীবন ও পরিবেশে যে সংস্কৃতি প্রতিফলিত হয় তাই হচ্ছে ইসলামী সংস্কৃতি। তাহলে ইসলামী সংস্কৃতি কি তোমরা বুঝতে পারলা? ইসলামী সংস্কৃতি হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে সংস্কৃতি পরিচালিত হয় সেটি হচ্ছে ইসলামী সংস্কৃতি। অর্থাৎ আমাদের চাল চলন কথাবার্তা, একজন মুসলমানের চাল চলন কথাবার্তা, আচার আচরণ, তার ইবাদত বন্দিগির পদ্ধতি, সমস্ত কিছু ইসলামী শরীয়তে যেভাবে দিয়েছে, ইসলামী একজন মুসলমানের চিন্তাধারা, তার সমাজ ব্যবস্থা, তার রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কিভাবে পরিচালিত হবে, কিসের ভিত্তিতে পরিচালিত হবে, সেই সমস্ত কিছুই হচ্ছে ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত। আর ইসলামী সংস্কৃতি একজন মুসলমান হিসেবে ইসলামী সংস্কৃতি অনুসরণ করতে হবে কঠোরভাবে। কেননা অন্য সংস্কৃতি যাতে ইসলামী সংস্কৃতির সাথে মিশ্রিত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি অন্য সংস্কৃতি ইসলামী সংস্কৃতির সাথে মিশ্রিত করে সেটা ব্যবহার করা হয়, সংস্কৃতির অন্তর্ভুক্ত করা হয়, সেটাকে বেদায়াত বলে গণ্য করা হয়েছে, সেটা ইসলামে হারাম। তাহলে ইসলামী সংস্কৃতি কি বুঝতে পারলাম? এবার আমরা পড়ব ইসলামী সংস্কৃতির উৎস কি। ইসলামী সংস্কৃতির উৎস কি? আমরা ইসলামী সংস্কৃতির উৎস সবাই বলতে পারবো যে ইসলামী সংস্কৃতির উৎস হচ্ছে কোরআন হাদিস। এটা আমরা সবাই বলতে পারবো। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের মূল বিশ্বাসের আলোকে যত নিয়ম নীতি বিধিনিষেধ পালন করতে হয় তা সবই ইসলামী সংস্কৃতি। আর যা কিছু অসুন্দর, অশ্লীল, অমার্জিত, রুচিহীন, কুসংস্কার ও শরীয়ত বিরোধী তা অপসংস্কৃতি। ইসলাম এই অপসংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে। কাজেই ইসলামী সংস্কৃতি মুসলিম হৃদয়ের মণিকোঠায় লালিত ঈমান থেকে উৎসারিত। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তিহসান হচ্ছে ইসলামী সংস্কৃতির উৎস। তাহলে আমরা ইসলামী সংস্কৃতির উৎস কি কি বললাম? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তিহসান। এবার ইসলামী সংস্কৃতির উপাদান। ইসলামী সংস্কৃতির উপাদান ইসলামী সংস্কৃতির উপাদান হচ্ছে 4টি উপাদান। 1 হচ্ছে আকীদা, 2 ইবাদত, 3 আখলাক, 4 মুআমালাত। এই 4টা হচ্ছে ইসলামী সংস্কৃতির উপাদান। যদি আসে ইসলামী সংস্কৃতির উপাদানগুলো কি কি, তখন এই 4টা উল্লেখ করতে হবে। কি কি? আকীদা, ইবাদত, আখলাক, মুআমালাত। আকীদা শব্দের অর্থ কি? বিশ্বাস। আর ইবাদত বন্দিগি ও স্রষ্টার প্রশংসা করা। আখলাক অর্থ হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। আর মুআমালাত হচ্ছে সামাজিক আচার আচরণ, লেনদেন, দায় দায়িত্ব ও কর্তব্যবোধ। ইসলামী সংস্কৃতির পরিধি। ইসলামী সংস্কৃতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। ইসলামী সংস্কৃতি কোনো জাতীয়, বংশীয় বা গোত্রীয় সংস্কৃতি নয়, বরং সঠিক অর্থে এটি হচ্ছে মানবীয় সংস্কৃতি। এই সংস্কৃতি এক বিশ্বব্যাপী উদার জাতীয়তা গ্রহণ করে, যার মধ্যে বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে সকল মানুষই প্রবেশ করতে পারে। তার মধ্যে রয়েছে সমগ্র দুনিয়ার বুকে বিস্তৃত হবার মতো অনন্য যোগ্যতা। এজন্যই বিশ্বের যে কোনো অঞ্চলের, যে কোনো ভাষার, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের লোক ইসলামী সংস্কৃতির আওতায় আসতে পারে।
এই সীমাহীনতা ও বিশ্বজনীনতার জন্য ইসলামী সংস্কৃতি বিশ্বব্যাপী বিস্তৃত। তাহলে ইসলামী সংস্কৃতির পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত। ইসলামী সংস্কৃতির লক্ষ্য উদ্দেশ্য কি? ইসলামী সংস্কৃতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে চূড়ান্ত সাফল্যের জন্য প্রস্তুত করে তোলা। মুমিনের জীবনের যাবতীয় তৎপরতা আল্লাহর জন্যই নিবেদিত। সূরা আনামে আল্লাহ তাআলা বলেছেন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছুই বিশ্বপ্রভু আল্লাহর জন্য। কাজেই যা কিছু বিশ্বাসের বিপরীত তা সবই অপসংস্কৃতি ও কুসংস্কার তথা বিদআত, তা বর্জন করা একান্তই কর্তব্য। কেননা যেসব শিল্পকলা, পৌত্তলিকতা, অশ্লীলতা, কদর্য রুচির সাথে জড়িত ও মানবতার জন্য ধ্বংসাত্মক, ইসলাম তা অনুমোদন করে না। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, যে লোক আমার এই জিনিসে এমন কোনো জিনিস নতুন শামিল, উদ্ভাবন বা অনুপ্রবেশ ঘটাবে যা মূলত এ সংস্কৃতিতে অন্তর্ভুক্ত নয়, তা সবই প্রত্যাখ্যাত হবে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, সংস্কৃতি হচ্ছে একটি জীবন পদ্ধতি, আর ইসলাম হচ্ছে বিশ্ব মানবতার জন্য শাশ্বত সুন্দর আদর্শ জীবন পদ্ধতি। তাই এর অনুসারীদেরও রয়েছে একটি আদর্শ সংস্কৃতি। সুতরাং ইসলামের মৌলিক বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে যে সংস্কৃতি উৎসারিত তাই হচ্ছে ইসলামী সংস্কৃতি। আর এই ইসলামী সংস্কৃতি হচ্ছে সার্বজনীন ও শাশ্বত। এই সংস্কৃতি থেকেও তোমাদের সৃজনশীল কোশ্চেন আসে, যে সংস্কৃতি কি, ইসলামী সংস্কৃতি কি, সংস্কৃতির আরবি প্রতিশব্দ কি, ইসলামী সংস্কৃতিবান ব্যক্তিকে আরবিতে কি বলা হয়। তারপরে এভাবে তোমাদের একটা উদ্দীপক থাকতে পারে যে করিম সদ্য বিদেশ ফেরত একজন যুবক, সে গ্রামে ফিরে সবাইকে দেখা সাক্ষাৎ হলে কারোর সাথে হাই হ্যালো বলতেছে। এ ধরনের আচরণ তার কিসের পরিচয় বহন করে? তো বলতে হবে এটা বিদআতের পরিচয়। এভাবে উদ্দীপক থাকবে তোমাদের যে ইসলামী সংস্কৃতিতে কি বলতে হবে। তো ইসলামী সংস্কৃতিতে পরস্পরের সাথে দেখা হলে কী বলতে হয়? সালাম দিতে হবে। সে এটা বর্জন করেছে, সে বিদেশি সংস্কৃতি অনুসরণ করেছে, সে খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করেছে, ইসলামী সংস্কৃতি অনুসরণ করে নাই। এভাবে ঠিকঠাক মতো তোমাদের লিখতে হবে। এ কারণে সংস্কৃতি জিনিসটা কী আর ইসলামী সংস্কৃতি কী, ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত জিনিসগুলো কী কী, সেগুলো ভালোভাবে পড়তে হবে। পরবর্তী ক্লাসে ইসলামী সংস্কৃতির উপর আরও পড়াতে হবে। এটা একটা বিস্তারিত চ্যাপ্টার। পরবর্তী ক্লাসে তোমাদের পড়াবো ইসলামী সংস্কৃতির গুরুত্ব কী, ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য, ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু। এই 3টা টপিক পরবর্তী ক্লাসে পড়াবো। আজকের ক্লাসটি তোমাদের এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ।